মম কালী কলকাতা বালি মম কালী। আসুন বসুন, বলুন কি সমস্যা? আমার ছেলেকে নিয়ে খুব আচ্ছা, চিন্তায় আছি আপনার ছেলে? মহারাজ। আচ্ছা, কি নাম? কার্তিক, কার্তিক কার্তিক। খণ্ডাইত। আচ্ছা, বলুন। কি আর বলবো, আমার ছেলেটা এই বছর আচ্ছা 49 থেকে 50-এ পড়ে যাবে আচ্ছা, কার্তিকে। এখনো বিয়ে বিয়েটা হচ্ছে না? হলো না। 49, 50-এ পড়বে এই কার্তিকে? হ্যাঁ মহারাজ, আচ্ছা, খুব দুশ্চিন্তায় আছি, ঘুমাতে পারছি আমি না। একটু দেখে নিই। তা বাবা কার্তিক, দেখি একটু কপালটা সামনে করো। সমস্যা আছে আপনার ছেলের। আমি কয়েকটা কথা বলছি। এই আচার্য, জ্যোতিষাচার্য মিথ্যানন্দ মহারাজ কয়েকটা কথা বলছে, আপনি মিলিয়ে দেখবেন। বলুন তো আপনার ছেলের শত্রু আছে কিনা? আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের কপালে, আপনার বাড়ির আশেপাশে এমন আপনার অনেক আত্মীয় আছে, কাছে হোক দূরে হোক অনেক আত্মীয় আছে যারা আপনার কার্তিকের ভালো সহ্য করতে পারে না। হ্যাঁ মহারাজ, একদম ঠিক বলেছেন। কপালটা দেখি। হ্যাঁ ঠিক ধরেছি। ওর আজ থেকে 30 বছর আগেই বিয়ের সম্বন্ধ তৈরি হয়ে গিয়েছিল, সে কি? কিন্তু ওকে মনে হচ্ছে দূর থেকে কেউ বান মেরেছে। 1 মিনিট আমাকে দেখতে দিন। বাম কালি কলকাতা বালি। হ্যাঁ, যা ধরেছিলাম তাই। কার্তিককে দূর থেকে কেউ বান মেরেছে, খুব স্ট্রং বান। এসব কি বলছেন খুব স্ট্রং। মহারাজ? আপনার খুব চেনা পরিচিত আত্মীয়র মধ্যে আপনি খুঁজে মনে করার চেষ্টা করুন, আপনার এরকম কোনো আত্মীয় আছে আপনার ভালো সহ্য করতে পারে না? আপনি কিন্তু এককালে তার খুব উপকার করেছেন, কিন্তু চায় না আপনার কার্তিক দাঁড়াক। আমি যতদূর বুঝতে পারছি আপনার কার্তিক কিন্তু যতটা খাটতো পড়াশোনায়, সেরকম কিন্তু রেজাল্ট হতো না। একদম ভেবে ঠিক বলুন তো, কথা। আপনার কার্তিক কি পড়াশোনায় খুব খাটতো ছোটবেলায়, কিন্তু রেজাল্ট কিন্তু সেরকম হতো না। একদম ঠিক আমার ধরেছেন। কথাগুলো মিলিয়ে নেবেন শুধু। বলো কার্তিক, তোমার কিছু বলার আছে? কে মনে হয় যে তোমাকে এরকম বান মারতে পারে? তোমার চেনা পরিচিত এরকমের মধ্যে কি কেউ আছে? তুমি ভেবে বলো। আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো কারোর সাথে আচ্ছা মিশিও না আচ্ছা, এখন। কেউ আমার সাথে মেশে না। চিন্তা করবে না। তুমি যখন একবার জ্যোতিষাচার্য মিথ্যানন্দ মহারাজের কাছে এসেছো, তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ওইসব নিয়ে তুমি আর হতাশায় যাবে না। দিনকে দিন হতাশ হয়ে যাচ্ছি, হতাশায় নেশা গিয়ে করি। নেশা ভাঙ কি করার করব? কোনো দরকার নেই। তুমি দেখি মা, আপনার কপালটা একটু দেখি। যা ধরেছি তাই, যা ধরেছি। আপনি সংসারের পেছনে যা করেছেন, যা কষ্ট করেছেন, আপনার মূল্য কেউ দেয়নি, কেউ না। কি বলবো মহারাজ, আমার দুঃখটা তবে কেউ হ্যাঁ, বুঝলো না। এই বানের রামবান আমার কাছে আছে। জ্যোতিষাচার্য মিথ্যানন্দ মহারাজের কাছে এই বানের রামবান আছে। কি করতে হবে মহারাজ? দান আছে। ওকে যে স্ট্রং একটা বান মারা হয়েছে, সেটার এগেনস্টে আমি একটা পাল্টা বান মারবো। তার জন্য আপনার একটু শুধু খরচা হবে, কিন্তু আপনার ছেলের বিয়ে, এই যে আপনি ভয় করছেন কার্তিক মাসে আপনার ছেলে 50-এ পৌঁছে যাবে, আপনার ছেলের বিয়ে এই 40-এর ঘরে থাকতে থাকতেই আমি দেব। কিন্তু আপনার একটু খরচা আছে মা। আপনার ভালো কেউ সহ্য করতে পারে না, আপনি আমার কথা মিলিয়ে নিন। আচ্ছা, তুমি আমায় বলো তো সত্যি করে কার্তিক, তুমি, আমি যা দেখতে পাচ্ছি তোমার কপাল গুনে, তুমি 16 বছর 2 মাস বয়সে তুমি কি কারোর সাথে প্রেমে পড়েছিলে? তুমি কি কাউকে খুব ভালোবেসেছিলে? বিয়ে করবে ঠিক করেছিলে 16 বছর 3 মাসে? হ্যাঁ, মায়ের ভয়ে বলতে আচ্ছা, পারিনি তখন। মায়ের ভয় বলতে পারোনি? ওই মেয়েই তোমার জন্য অপেক্ষা করছে। সেই 16 বছর 3 মাস আর আজ তোমার 49 বছর, সেই মেয়েই কিন্তু তোমার জন্য অপেক্ষা করে করে বুড়ি হয়ে গেছে শুধুমাত্র ওই বান মারার জন্য। ওর নইলে আজকে যা উন্নতি হতো আপনার কার্তিকের, কেউ আটকাতে পারতো না। কি অবস্থা! কত খরচা হবে কত মহারাজ? খরচা? খরচা দেখুন, আমি খুব বেশি খরচা চাই না। আমার যারা কাছের, যারা মানুষ, যারা দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে এসেছে, আপনার কার্তিকের পাল্টা বান মারার জন্য মোটামুটি খরচা হবে 5 লাখ। সে কি 5 লাখ? না মা, না,
5 লাখ শুনে ভয় পেলে হবে না। আপনার ছেলের প্রাণটা আগে, জীবনটা আগে, না 5 লাখ টাকা? গাড়ি বাড়ি টাকা পয়সা আসবে যাবে, আসবে যাবে। ওর যা আজকে বান মেরে রেখেছে আমি দেখতে পাচ্ছি। আমাকে পুরো 420 ডিগ্রিতে পাল্টা বান দিতে হবে, তবে বানে বানে গিয়ে ক্ল্যাশ হবে, তবে আপনার ছেলে মুক্তি হবে। যেদিনকে মুক্তি হবে পরের দিনই বিয়ে। আমার কাছে যারা যারা আসে জানেন, সব 15, 20, 30 লাখ টাকা নিয়ে বসে আছে আমার কাছে কাজ করে বলে। আমি করাই না, আমি সবাইকে পাত্তা দিই না। আমি একদম খুব কম আমি লোক দেখি, আমি সবাইকে অত পাত্তা দিই না। যাদের দেখি সত্যি যারা দরকারি, যাদেরকে আমার দরকার, আমি শুধু তাদেরকেই সাহায্য করি। এটা একটা ধরে নিন যে এটা একটা সমাজ সেবা। তবে হ্যাঁ, আমি সবকিছু দিয়ে দেবো। এই যে এইগুলো 5 লাখ টাকার মধ্যে আপনি কমপ্লিমেন্টারি এইগুলো পাবেন। এইগুলো পড়তে হবে আপনাকে, এটা যাতে আপনার নজর না লাগে, আপনার কার্তিকের নজর না লাগে। আচ্ছা গেল এটা, ওর একদম বান একদম ভস্মীভূত হয়ে যাবে। এইটা হচ্ছে অ্যান্টি বান। অ্যান্টি বান মানে কি? এরপরে যেন আপনাকে আবার কেউ না বান মারতে পারে, মানে একজন তো মেরে দিয়েছে, তার এগেনস্টে আপনি এত টাকা খরচা করছেন, আবার যাতে না কেউ বান মারতে পারে, অ্যান্টি বান। ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আপনার কার্তিকের যেন বিয়ে যে হবে, বিয়ে যখন হবে, বউ যখন আসবে, বউ যেন কার্তিকের বসে থাকে। এটা এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার কার্তিক যেন আপনার বসে থাকে। আর এইটা কি? যে আর যে ক বছর আছে কার্তিক যেন সংসারটা করতে পারে। এই ঠিক আছে, ঠিক আছে। আপনি 5 লাখ টাকা কালকে আমাকে জমা দিয়ে দেবেন, আর আমরা কিন্তু ক্যাশ ছাড়া নিই না। জমা দিয়ে দেবেন। সামনের অমাবস্যায় আমি আপনার কার্তিকের বান পুরো ক্লিয়ার করে দেবো, অ্যান্টি বান মেরে দেবো। হ্যাঁ, যেমন অ্যান্টিভেনাম হয়, হ্যাঁ হ্যাঁ, সাপে কামড়ালে যেমন অ্যান্টিভেনাম হয়, ওই রকমই সেমই। এটা আমাদের আধ্যাত্মিক জগতের একটা ব্যাপার। অ্যান্টিবান আমি মেরে দেবো। আপনার কার্তিক মাস পড়ার আগে, মানে কার্তিক আপনার 50-এ পৌঁছানোর আগে কার্তিকের বিয়ে দিয়ে দেবো। আমি কথা দিয়ে দিলাম। চাইলে স্ট্যাম্প পেপারে লিখে সাইন করে দেবো। না যদি ফলে, তাহলে আমার নাম জ্যোতিষাচার্য মিথ্যানন্দ মহারাজ। কালী আসুন।